ওয়েলকাম ফ্রেন্ডস টু গার্ডেনিং পাঠশালা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাছের একটা পিজিআর নিয়ে, যেটা ব্যবহার করলে গাছে প্রচুর নতুন নতুন ডালপালা পাবেন, গাছ ঝোপালো হবে, গাছে ফলনও হবে অনেক বেশি, গাছে ফুল পাবেন বেশি, ফল পাবেন বেশি। পিজিআরটার নাম হলো অ্যামিনো অ্যাসিডস। বাজারে এইচপিএমের সুপার সোনাটা, সিনজেন্টার ইসাবিয়ন এবং বায়ার কোম্পানির অ্যাম্বিশন এইসব নামে এই অ্যামিনো অ্যাসিডস পাওয়া যায়। তবে শুধুমাত্র গাছের গ্রোথের জন্য অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করা হয় না, বিভিন্ন স্টেজে আমরা এই অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করতে পারি এবং তার থেকে আমরা গাছের জন্য অনেক সুবিধাও পেতে পারি। কোন কোন স্টেজে আমরা অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করতে পারি এটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। বিভিন্ন কোম্পানির অ্যামিনো অ্যাসিডস আমি ব্যবহার করেছি, তবে বর্তমানে যেটা করি সেটা হলো সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন। আপনারা ইসাবিয়ন ব্যবহার করতে পারেন, সুপার সোনাটা ব্যবহার করতে পারেন বা অ্যাম্বিশন ব্যবহার করতে পারেন। এই অ্যামিনো অ্যাসিডসের প্রথম অ্যাপ্লিকেশন প্রথম ব্যবহার সেটা হলো গাছে যখন অ্যাক্টিভ গ্রোথ হচ্ছে, ভেজিটেটিভ গ্রোথ হচ্ছে, গাছে নতুন নতুন ডালপালা বের হচ্ছে, সেই সময় যদি আমরা গাছে এই অ্যামিনো অ্যাসিড স্প্রে করি তাহলে গাছে ডালপালা আরও অনেক বেশি বের হয়। অ্যামিনো অ্যাসিডস ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে দেয় এবং যার ফলে ফটোসিনথেসিস বেশি হয়, গাছ বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারে এবং গাছের গ্রোথও ভালো হয়। গাছ বসানোর পর গাছের রুট ট্রিটমেন্ট করার জন্য, শিকড়ের ট্রিটমেন্ট করার জন্য আমরা অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করতে পারি। গাছ বসানোর পর আমরা এটা এক দুবার ব্যবহার করলে গাছের শিকড় ভালো হয়। এটা গেল অ্যামিনো অ্যাসিডসের সেকেন্ড অ্যাপ্লিকেশন, দ্বিতীয় ব্যবহার। অ্যামিনো অ্যাসিডসের 3 নম্বর ব্যবহার সেটা হলো গাছ যদি স্ট্রেসে চলে যায় কোনো কারণে, খুব বেশি তাপমাত্রা হওয়ার জন্য, বা যখন আমরা গাছকে টবে বসাই বা ছোটো টব থেকে বড় টবে রিপোর্টিং করি, তখন যদি গাছ স্ট্রেসে চলে যায় তখন আমরা যদি অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করি তাহলে গাছকে এই অ্যামিনো অ্যাসিডস স্ট্রেস থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। অ্যামিনো অ্যাসিডসের 4 নম্বর যে ব্যবহার সেটা হলো গাছে যখন ফুল আসে তখন ওই ফুল থেকে ফল হতে অ্যামিনো অ্যাসিড সাহায্য করে, ফ্রুট সেট হয় ভালো। গাছে যখন ফুল আসবে তখন যদি এক দুবার অ্যামিনো অ্যাসিড স্প্রে করেন, সেটা আপনার গাছে ফুল থেকে ফল হতে সাহায্য করে। গাছ ছাঁটাই করার পর গাছে যদি অ্যামিনো অ্যাসিড স্প্রে করেন তাহলে গাছে নতুন নতুন ডাল আসতে সাহায্য করে। এই সমস্ত সুবিধাগুলোই পাওয়া যায় অ্যামিনো অ্যাসিডস থেকে। গাছের অ্যাক্টিভ গ্রোথের সময়, গাছ বসানোর সময়, রিপোর্টিংয়ের সময়, গাছ স্ট্রেসে চলে গেলে, প্রুনিং করার পর, এছাড়াও গাছের রুট ট্রিটমেন্ট করার জন্য আমরা অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করতে পারি। অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করতে হয় গাছে স্প্রে করে। আমরা অ্যামিনো অ্যাসিডস 1.5 থেকে 2 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারি। সাথে স্প্রেডার এবং স্টিকার ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। কোন কোন গাছে আমরা অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করতে পারি? বাগানের সমস্ত প্রায় গাছেই আমরা অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করতে পারি। ফুল, ফল, শাক সবজি সমস্ত ধরনের গাছেই অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করা যায়। পাতাবাহার, ইনডোর এ ধরনের প্ল্যান্টসেও আপনারা অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করতে পারেন। পাতা সবুজ থাকবে, চকচকে থাকবে। গাছে অ্যামিনো অ্যাসিডস স্প্রে করবেন সকালবেলায়। বাগানের প্রায় সমস্ত ধরনের গাছে আমি অ্যামিনো অ্যাসিডস ব্যবহার করি এবং এটা অনেক দিন ধরে করে আসছি, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। ভালো রেজাল্ট পেতে আপনারাও আপনাদের গাছে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর গার্ডেনিং পাঠশালা চ্যানেলে যদি আপনি নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং পাঠশালার সাথে থাকুন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।